দুর্গাপুরের এক আইনজীবীকে মারধরের ঘটনার প্রতিবাদে আইনজীবীরা কাজ বন্ধ রেখে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন। ঘটনার সূত্রপাত চলতি মাসের 11 তারিখে দুর্গাপুরের শগরভাঙায় এক অসুস্থ আইনজীবী শেখ আব্দুল রবের বাড়ির মধ্যে চেম্বারে ঢুকে মারধরের অভিযোগ। তারপরেই তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় স্থানীয় কোকোবেন থানায় অভিযোগও দায়ের করা হয়। এখনো পর্যন্ত দীর্ঘ 6 দিন কেটে গেলেও অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ওই এলাকায়। এদিন দুর্গাপুর মহকুমা আদালতে কর্মবিরতির ডাক দিয়ে চলে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা একাধিকবার প্রশাসনকে জানালেও কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে এই আন্দোলন জারি থাকবে বলে সাফ জানিয়ে দিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সেন। দেখুন, গত 11 তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আব্দুর রব, সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী। তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু দুষ্কৃতকারী তারা আক্রমণ করে তার চেম্বারে 11 তারিখ সন্ধ্যাবেলা। তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয়। সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালাইজ করা হয়, তাকে মারধর করা হয়েছিল। সে একটা ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে মারধর করার ফলে সে আবার অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে তাকে পাঠানো হয়, সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার উপর কোকোবেন থানায় গিয়ে তারা এফআইআর করেন এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে যে কয়েকজনের নাম দেওয়া আছে তারা তো নয় এবং অন্য কেউ এই ব্যাপারে এখনো পর্যন্ত, আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই গুরুত্বপূর্ণ আইনজীবীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আইনজীবীরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায়। যখন আইনজীবী আক্রান্ত হওয়ার পরেও দুষ্কৃতকারীরা একদম খোলাখুলি তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। গোটা দেশ বিচার চাইলেও আমরা কেন বিচার পাবো না? আইনজীবীরা শুধুমাত্র বিচার দিতে পারে, ন্যায্য বিচার পেতে পারে না। নিরাপত্তার প্রশ্ন তুলে অ্যাডভোকেট শায়নী গুপ্ত বলেন, গোটা দেশ ন্যায় বিচার চাইছে, আমরা সব জায়গায় ন্যায় বিচার চাইছি, সব মানুষেরা ন্যায় বিচার চাইছে। আইনজীবীর জন্য ন্যায়কে চাইবে। আইনজীবীদের মারা হচ্ছে, আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে, কিন্তু কোনো বিচার করা হচ্ছে না। আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য, আমাদের জন্য কে বিচার চাইবে? আমাদের তো কোনো নিরাপত্তা নেই। কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে, ক্যান্ডেল মার্চ হচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না। আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই। আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হই। আমাদের একজন আইনজীবীকে, খুব ক্যান্সার পেশেন্ট তিনি, তাকে মারধর করা হলো। সেটা আজকের ঘটনা নয়, অনেকদিন আগেকার ঘটনা, 9 তারিখের ঘটনা। তারা এখনো গ্রেফতার হয়। এরকম নয় যে এত ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায় কিন্তু দোষীরা গ্রেফতার হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কেন নয়? আইনজীবীরা বুঝি বিচার পাওয়ার যোগ্য নয় নাকি? ওরা শুধু বিচার দিতে পারে, আমরা বিচার পেতে পারি না। তাই জন্য আমাদেরকে রাস্তায় বিক্ষোভ করতে হচ্ছে। दुर्गापुर থেকে সাধন রুজের রিপোর্ट, पब्लिक टाइम्स। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।